হ্যাঁ আগের দিনের কোনো প্রশ্ন থাকলে এখন করতে পারো, সমস্যা নাই। আমি আগে দেখাইতে থাকি, ওরা আসতে থাকুক আস্তে আস্তে। 3 নাম্বারটা বুঝিনি ভাই। 3 নাম্বারটা বলতে প্রশ্নটা কোনটা? আচ্ছা মানে বইয়ের 3 নাম্বার তাই তো? মানে কোন বইয়ের 3 নাম্বার? আমি যেটা দিছিলাম ওইটা? জি ভাইয়া। আচ্ছা 3 নাম্বার মানে হচ্ছে, দাঁড়াও একটু wait করো। আচ্ছা 3 নাম্বার কি বলছে? 3 নাম্বার হচ্ছে এটা তাই তো? ওই যে এটা, এই যে কার্টেসিয়ানকে পোলার সমীকরণে প্রকাশ করো এটা? ভাই উদাহরণ 3 না তো ভাইয়া? আচ্ছা উদাহরণ 3। আচ্ছা একটু wait। জি ভাইয়া, জি ভাইয়া। এটা না ভাইয়া, এটা এটা তো উদাহরণ এটাই 4। আপনি যেটা সাউন্ড কার হচ্ছে? ভাইয়া, পোলার সমীকরণকে কার্তেশীয় সমীকরণে তো পিডিএফ এটার কথা বলতেছে, এই যেটা, এই যে উদাহরণ 3 এটা আমার স্ক্রিন কি দেখা ভাইয়া যাচ্ছে? উদাহরণ 3 না ভাইয়া, অনুশীলনীতে। ও আচ্ছা হ্যাঁ ঠিক আছে। অনুশীলনী 3 ভাই। আমি অনুশীলনী 3-এ ভাইয়া গেছিলাম। অনুশীলনী 3। আচ্ছা এটা না? জি ভাইয়া, জি ভাইয়া। এটা আচ্ছা ঠিক আছে দাঁড়াও। মানে এটা মানে গতদিন লাস্ট টাইমে হালকা হালকা একটু দেখাইছিলাম, বাট খুব একটা ভালো করে দেখাই নাই, এই জন্য হয়তো বা সমস্যা হইতে পারে। আচ্ছা যে আসে নাই সে কি আসছে? তোমাদের আর কারো কোনো সমস্যা আছে এটা বাদে? আচ্ছা এইটাই তো তাই না? ভাইয়া সবাই আসছে ভাইয়া। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এখন যে বলতেছিল এটা বুঝে নাই, এটা আসলে কি বুঝে নাই? আমাকে বলছে যে ভাইয়া পোলার সবাই সমীকরণকে, আসছে ভাইয়া। হ্যাঁ বুঝছি, আমাকে বলছে যে পোলার সমীকরণকে কার্তেশীয় সমীকরণে প্রকাশ করো, তাই না? এটা কি বুঝছো? আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাইয়া, বুঝছি। আচ্ছা এখন এখানে সমস্যাটা কি খেয়াল করো। আমাকে কি বলা জি ভাইয়া, হয়েছে? বুঝছি। হ্যাঁ আমাকে বলা হচ্ছে কি পোলার সমীকরণ না, পোলার ইকুয়েশন, রাইট? এখন পোলার ইকুয়েশন বলতে কি বোঝায়? আমি তোমাদের পোলার স্থানাঙ্ক পড়াইছি। আহ, শব্দ কারখানা হচ্ছে, একটু বন্ধ রাখলে ভালো হয়। আচ্ছা আমরা কি পোলার ইকুয়েশন পড়ছিলাম না? পোলার পোলার স্থানাঙ্ক কি পড়ছিলাম? আর কমা থিটাকে পোলার স্থানাঙ্ক পড়ছিলাম না? জি ভাইয়া, তাহলে আমাকে বলো এইগুলার মধ্যে এখানে যেহেতু জি ভাইয়া, কয়টা আছে, এখানে জি ভাইয়া। ধরো 2টা আছে, এই 2টার মধ্যে কোনটা পোলার সমীকরণ? হ্যালো? না আচ্ছা এই 2টার মধ্যে কোনটা পোলার ইকুয়েশন, পোলার সমীকরণ কোনটা? কার্টেসিয়ানে কি থাকে? এক্স কমা ওয়াই থাকে, আর পোলারে থাকে আর কমা থিটা, তাই না? জি ভাইয়া, তাহলে এইখানে যে 3 নম্বরে বলছে 2 যে নাম্বারটা ভাইয়া পোলার। হ্যাঁ তাহলে 2 নম্বরটা হচ্ছে পোলার, আর আমার এটা হচ্ছে কার্টেসিয়ান, তাই তো? এখন কথা হচ্ছে দেখো, আমি যদি, জি ভাইয়া, আমাকে বলছে কার্টেসিয়ান থাকলে পোলার বানাও, পোলার থাকলে কার্টেসিয়ান বানাও, তাহলে আমি এ নাম্বারটা আগে করি। ধরো এ নাম্বারটা চিন্তা করো, আমার এ কি বলছে? ওয়াই ইকুয়ালস টু এক্স কট আলফা। একটা জিনিস মনে রাখবা, এক্স আর ওয়াই গুলো হচ্ছে ভ্যারিয়েবল, আলফা বিটা থাকলে এগুলো হচ্ছে কনস্ট্যান্ট, তোমাদের এসব নিয়ে মাথা ঘামানো লাগবে না। তাহলে এটা হচ্ছে আমার কার্টেসিয়ান ইকুয়েশন, তার মানে এটা এক্স কমা ওয়াই আছে, রাইট? তাহলে এটা আমার কিসে নিতে হবে? পোলারে নিতে হবে না? মানে আর কমা জি থিটায় ভাইয়া, নিতে হবে না? জি ভাইয়া, এখন চিন্তা করো, আমরা গতকালকে এই জিনিসটা পড়ছিলাম না যে এক্স ইকুয়ালস টু আর কস থেটা আর ওয়াই ইকুয়ালস টু আর সাইন থেটা? জি ভাইয়া, জি ভাইয়া, তাহলে খেয়াল করো, আমি জি এক্স ভাইয়া, ওয়াই থেকে যদি আর থিটা যাইতে চাই, তাহলে আমার এক্স এর জায়গায় এই জিনিসটা বসাইতে হবে, আর ওয়াই এর জায়গায় এই জিনিসটা বসাইতে হবে। তাহলে এবার কি বুঝছো? আমি এই সেম জি ইকুয়েশনটাকে ভাইয়া। ওয়াই এর জায়গায় কি বসাবো? আর সাইন থেটা বসাবো। আর এক্স এর জায়গায় কি বসাবো? এটাও বসাইছিলাম ভাইয়া। এটা বসাচ্ছি তোমার আর কস থেটা, তাই তো? তাহলে এটা হচ্ছে তোমার কট জি ভাইয়া, আলফা। আমি বুঝতে পারছি তুমি সমস্যাটা কোথায় পড়ছো, তোমার এটার সাথে আনসার মিলে নাই, তাই না? জি ভাইয়া, হ্যাঁ দাঁড়াও একটু দেখাই। তাহলে এবার চিন্তা করো, আমার দুই পাশ থেকে আর কাটা যায় না? জি ভাইয়া। তাহলে এইবার এই কসটা এই পাশে নিয়ে আসলে কি হয় দেখো তো, সাইন থেটা ডিভাইডেড বাই কস থেটা ইকুয়ালস টু কট আলফা। 10। হ্যাঁ তাহলে এটা হয়ে যাচ্ছে আমার আচ্ছা, ট্যান থেটা জি ভাইয়া। ইকুয়ালস টু কট আলফা। এখন কথা হচ্ছে তুমি এই পর্যন্ত চাইলে রেখে দিতে পারো, সমস্যা নাই, কিন্তু এটাকে আরেকটু সুন্দর করে সাজানো যায়। দেখো তো তোমরা আসলে এটা পড়ছিল না, দেখো তো ট্যান 90 ডিগ্রি
মাইনাস থেটা, এটাকে আমি কি লিখতে পারি, এটা যেহেতু 90 ডিগ্রি তা ট্যান কট হয়ে যাবে না, তারপর থেটা, এটা কি বুঝছো? এই জিনিসটাকে কি এভাবে লেখা যায়? কারণ আর 90 মাইনাস থেটা কি, 90 থেকে থেটা বাদ দিলে তো এই কোয়াড্রেন্টে ফার্স্ট কোয়াড্রেন্টে আসে, তো ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ, তার মানে এটা ঠিক আছে না? এই জিনিসটা কি বুঝছো? জি ভাই। তাহলে এবার জি ভাই। আমাকে বল, সরি এটা কট না, এটা কট, কজ না। তাহলে এবার দেখো তো এই কটটাকে আমি উল্টা করে লিখতে পারি না, দেখো তো ট্যান 90 মানে 90 মানে পাই বাই 2 মাইনাস আলফা, এটা কি বুঝছো? মানে আমি এই লাইন থেকে এই লাইনে যাচ্ছি, এটা কি ক্লিয়ার? জি ভাই। তাহলে এবার দেখো এটাও ট্যান থিটা এটাও ট্যান থিটা, তাহলে আমি বলতে পারি না থেটা ইকুয়ালস টু হচ্ছে তোমার পাই বাই 2 মাইনাস থিটা। আলফা, এটাই আমার ফাইনাল ইকুয়েশনটা না? জি ভাই, বুঝছি। এইবার মিলছে দেখো তো? জি ভাই, বুঝছি। আচ্ছা ঠিক আছে, না সেকেন্ডটা পারবা না, সেকেন্ডটা মনে হয় পারবা না, সেকেন্ডটা একটা সমস্যা আছে, আমি সেকেন্ডটায় দেখাই। মানে সেকেন্ডটার সমস্যা হচ্ছে কি, তোমার সেকেন্ডটায় যেটা জি ভাই, সমস্যা, সেকেন্ডটাও করছিলাম ভাই। হ্যাঁ বুঝছি, সেকেন্ডটা একটু দেখো, সেকেন্ডটা আমাকে বলছে যে আর মানে বি নাম্বারটা করি, বি নাম্বারটা হচ্ছে আর স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার কস টু থেটা। আর এটা আসলে এই মুহূর্তে তোমাদের জানার কথা না, তাও দেখাই। তো তোমাদের এখানে একটা সুন্দর কাহিনী করা যায়, সেটা হচ্ছে তোমাদের মানে যখন ত্রিকোণমিতি পড়বা এরকম একটা সূত্র পড়বা যে কস টু থেটা মানে হচ্ছে কজ স্কোয়ার থেটা মাইনাস সাইন স্কোয়ার থেটা, এটা আপাতত জেনে রাখো, লিখে রাখো, পরে দেখা যাবে, ঠিক আছে? মানে এটা পরে কেন আসে কিভাবে আসে ওটা আমি ত্রিকোণমিতি পড়ানোর সময় দেখাবো। একটু কি বুঝছো না? তাহলে এইটাকে এভাবে লিখতে পারি না, দেখো তো আর স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার, এখানে কি লেখা যায়? তাহলে এটাকে লেখা যায় কজ স্কোয়ার থেটা মাইনাস সাইন স্কোয়ার থেটা। বাকিটা পারবে না, বাকিটা একটু দেখার লাগবে, এবার চিন্তা করো, এটা কি ক্লিয়ার? হ্যালো, তাহলে এবার দেখো আমার এখানে কি জি ছিল, ভাই, জি এক্স ভাই। ইকুয়ালস টু আর সাইন আর কস থেটা ছিল, আর ওয়াই ইকুয়ালস টু আর সাইন থেটা ছিল না? এইবারে এই কস থেটার জায়গায় তুমি যে এটা এই পাশে নিয়ে আসলে এইটাকে আমি জি বলতে ভাই। পারি না, দেখো তো এক্স বাই আর এর হোল স্কোয়ার মাইনাস ওয়াই বাই আর এর হোল স্কোয়ার, তাহলে চলে গেছে না? দেখো তো আর আর এর বদলে লেখা যায় কি, আমরা পড়ছিলাম না যে আর ইকুয়ালস টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই কটা জিনিস বসে দিলে আসলে হয়ে যাবে, এটা কি বুঝছো? বাকিটা বাকিটা কি আর করে দেওয়া লাগবে জি না? ভাই। বাকিটা তো পারবা। পারবো পারবো ভাই। আচ্ছা তোমাদের মনে হয় এই জিনিসটাই সমস্যা ছিল যে আমি এটা বলে দিলাম না, এটা আপাতত মনে রাখো, এটা আসলে আমি ত্রিকোণমিতি যখন পড়াবো তখন দেখাই দিব যে কিভাবে আসে, বাট এটা আপাতত মনে রাখো, এটাকে আমি ভাঙা এখানে আনলে তারপর বাকিটা তোমাদের উত্তরের সাথে মিলে যাবে, ঠিক আছে? আচ্ছা, আর কোনো সমস্যা? আর কোনো সমস্যা আছে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা তাহলে গত ক্লাসে আমরা মূলত পড়ছিলাম কি, গত ক্লাসে আমরা পড়ছিলাম যে কার্তেশীয় স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্ক জিনিসপাতিগুলো পড়ছিলাম এবং রূপান্তর দেখাইছিলাম। আজকে একটা মজার জিনিস দেখবো, সেটা হচ্ছে তোমার দূরত্ব বের করে। এটা মনে হয় তোমরা কি বলে, তোমরা অলরেডি দেখে আসছো, তাও একটু রিক্যাপ করব কারণ হচ্ছে তোমাদের একটু লাগবে। সো দূরত্ব বলতে আমি কি বোঝাচ্ছি, ধরো তোমার এইটা একটা কার্তেশিয়ান তল, ঠিক আছে? এখন এখানে এখানে একটা বিন্দু আছে ধরো এ, এখানে আরেকটা বিন্দু আছে সেটা হচ্ছে তোমার বি, তাহলে এদের মধ্যবর্তী দূরত্বটা কত? এই যে এ বিটা আমার মধ্যবর্তী দূরত্ব না, তাহলে আমার মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে আসলে এ বি, এটা তো ক্লিয়ার? জি ভাই। এখন তোমরা আমি যদি বলি এ আর বি এর দূরত্ব বের করো, দূরত্ব বের করার সিস্টেম কি, তোমরা এটা করতে হবে, এটার স্থানাঙ্ক যদি x1, এটার স্থানাঙ্ক যদি y1, এটার স্থানাঙ্ক যদি x2, এটার স্থানাঙ্ক যদি y2 হয়, তাহলে এই দুটোর মধ্যে দূরত্ব বের করার একটা সুন্দর ফর্মুলা আছে। এই ফর্মুলাটা মুখস্থ থাকলে ভালো, কিন্তু আমি আসলে চাচ্ছি না তোমরা আসলে সবকিছু র্যান্ডমলি মুখস্থ করো, এই জন্য টেনশন দেওয়ার, এটা কেমনে আসে একটু দেখাই, ঠিক আছে? একটু বুঝছো না? ভাই এটা আমরা ক্লাস 9 10 এ পড়ছি তো ভাই আমাদের মুখস্থ আছে। আচ্ছা ঠিক আছে, মুখস্থ থাকলে ভালো, আমি একটু দেখাই তাও যে কিভাবে আসে। সো আচ্ছা একটু এটা বলার একটা কারণ আছে, কারণ হচ্ছে তোমার আসলে এটা মানে না জেনে মুখস্থ করতে গেলে ঝামেলায় পড়বা, তার চেয়ে আমি একটু দেখাই দিই। আচ্ছা ধরো আমি এখান থেকে একটা লম্ব টানলাম, ঠিক আছে? এখন বলো তো এটা যদি মূল বিন্দু হয় এই দূরত্বটা কতটুকু? এই বিন্দুতে পৌঁছে দিলে তোমার x1 y1 না স্থানাঙ্ক, তার মানে এটুকু হচ্ছে আমার x1, এটা কি বুঝছো? আর এই x1 আর এটা উপরে হচ্ছে a বলগুলো y1। y1 সিমিলারলি আমি এখান থেকে যদি লম্বটা নিই, তাহলে আমার এই বড় দূরত্বটা হচ্ছে x2 আর উপরের দূরত্বটা হচ্ছে y2, এটা Y2 বুঝছো না? এবার আমি যদি এখান থেকে আরেকটা লম্বটা নিই, তাহলে এবার বলো তো এইটা কি হবে? এইটা আমার দেখো তো x2 মাইনাস x1 হচ্ছে না?
কারণ দেখো এই পুরোটা হচ্ছে x2, সেখান থেকে এটুক বাদ দাও, তাহলে এই যে এটুকুর মান আসতেছে কত, x2 মাইনাস x1, আর এটা যা X2 minus এটা আসলে তাই। x1 তাহলে সিমিলারলি এটা বলতে পারি না, এটা হচ্ছে আমার y2 মাইনাস y1। তাহলে সেই জিনিসটা আমি ধরো এই ত্রিভুজটা তাহলে বাইর করে নিয়ে আসি, ত্রিভুজটা বাইর করে নিয়ে আসলে কি দাঁড়াচ্ছে, আমার এই ছোট এই নিচের বাহুটা হচ্ছে x2 মাইনাস x1 আর উপরের বাহুটা হচ্ছে y2 মাইনাস y1, আর এইটা হচ্ছে আমার a minus y1 আর এটা হচ্ছে b, ঠিক আছে। আর এটা যদি ধরো c হয় তাহলে এইবার দেখো এটা 90 ডিগ্রি, তাহলে এখান থেকে পিথাগোরাস কাটানো যায় না, এখান থেকে পিথাগোরাস কাটালে তো বলতে পারি ab স্কয়ার ইকুয়ালস টু ধরো ac স্কয়ার প্লাস bc স্কয়ার। তারপরে আমি এখান থেকে আসতে পারি যে ac স্কয়ার মানে কি, ac স্কয়ার মানে হচ্ছে তোমার x2 মাইনাস x1 হোল স্কয়ার, সরি x2 মাইনাস x1 এর হোল স্কয়ার, আর bc মানে হচ্ছে তোমার y2 মাইনাস y1 এর হোল স্কয়ার। তাহলে ফাইনালি আমি দূরত্বটা কত পাইলাম, ab কত পাইলাম, ab পাইলাম তোমার রুট ওভার x2 মাইনাস x1 এর হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 এর হোল স্কয়ার। এটা তোমাদের আসলে জানার কথা অলরেডি, ঠিক আছে। মানে হোল স্কয়ার। ঠিক আছে, এখন এখানে একটা মজার জিনিস, আমি এখানে x2 মাইনাস x1 না লিখে আমি এখানে x1 মাইনাস x2 লিখতে পারতাম না? জি ভাই শুনতে পাইনি আগের কথা। আমি দেখো তো এখানে আমার কি আসছিল, x2 মাইনাস x1 করছিলাম না, এখানে আমি x1 মাইনাস x2 ও করতে পারতাম না। জি ভাই যাইতো, কেন যাইতো? তো সেমই তো ভাই, যদি আমরা দুইটাই চেঞ্জ করে দেই। না স্কোয়ার করলে তো সেমই হবে। এক্স্যাক্টলি, আমি বলতে চাচ্ছি যে স্কোয়ারটার কারণে সেম, এখানে যদি স্কোয়ার না থাকতো তাহলে কিন্তু আমি আসলে চেঞ্জ করতে পারতাম না। কাজেই তোমরা এটা তো অলরেডি শুনছো, হ্যাঁ এটাই, এটার তার মানে আমার দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এবি টা কেমনে বের করবা, মানে এটা অ্যাকচুয়ালি এভাবে মনে রাখতে পারো যে ডেল, সরি মানে ডেল, তোমরা ডেলের সাথে পরিচিত না, মানে ডেল এক্স এর হোল স্কোয়ার প্লাস ডেল ওয়াই এর হোল স্কোয়ার। ডেল মানে পরিবর্তন, এখানে আসলে কি করছে, দুইটা এক্স এর ডিফারেন্স বের করছি, এটা দুইটা ওয়াই এর ডিফারেন্স বের করছি না, তার মানে এটা হচ্ছে তোমার x2 মাইনাস x1 x এর পরিবর্তন, আর এটা হচ্ছে আমার y2 মাইনাস y1 y2 y এর পরিবর্তন। এটা তো ক্লিয়ার রাইট, এটা নিয়ে তো কোনো সন্দেহ নাই। এটা নিয়ে কারো প্রশ্ন আছে? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো, তবে আপনাকে শুনতে পাচ্ছি তো। আচ্ছা মানে একটু শোনা যাচ্ছে তো ভাই। একটু হ্যাঁ না বললে ভালো হইতো, আমি আসলে ভাবছি আমার নেট চলে গেছে কিনা। তাহলে এটা নিয়ে কোনো প্রশ্ন নাই তাই তো? না ভাই, তাহলে আমি পরে না। তাহলে আমি এতে যাই, মানে আমি একটা ম্যাথ করাবো আর কি এখন। তো এটা তো বুঝছো রাইট, সো এটা যদি বুঝে থাকো তাহলে এটার উপর কিছু ম্যাথ আছে, এটা আমি একটু আস্তে আস্তে দেখাই। এখন কথা হচ্ছে ধরো শুরু করি এটা দিয়ে। এই লেখা কি পড়া যাচ্ছে নাকি একটু বড় করব? এটা কি পড়া যাচ্ছে নাকি একটু বড় করব? একটু বড় করে একটু বড় করেন। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও একটু না, হ্যাঁ বড় করেন। বড় করেন ভাই। এক মিনিট, এবার ঠিক আছে, এবার দেখা যাচ্ছে? জি ভাই। জি ভাই। আচ্ছা, এখন এটা খুব সোজা একটা প্রবলেম, একবার জি, সোজা জি, দিয়ে ভাই। শুরু করি। আমাকে এখানে বলেছে দেখাও যে 3,8 8,3 -2,3 বিন্দুগুলো একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, তাই তো? এখন আমাকে এই প্রবলেমগুলো করা আসলে খুব সোজা। এখন চিন্তা করো, তোমাকে কি বলছে, এখানে তোমার তিনটা বিন্দু আছে 3,8 8,3 -2, -3। এখন এভাবে চিন্তা করো, তোমরা চাইলে এটা একটা রাফ ছবি এঁকে নিতে পারো, বাট এখানে আসলে প্রয়োজন নাই। তাহলে 3,8 কোথায় যাবে, ধরো এখানে, এটা হচ্ছে তোমার 3,8, তারপর তোমার 8,3 ধরো গেল এখানে, তারপরে তোমাকে বলছে যে -2,3 ধরো এটা এখানে আসছে, এটা মনে হয় স্কেল হয় না, ধরো এরকম কিছু একটা, তাহলে -2,3। এখন এখানে তিনটা বিন্দু আছে, তোমাকে বলছে যে এই তিনটা বিন্দু নিলে একটা আসলে সমদ্বিবাহু ত্রিভুজ হবে। এটা কি বুঝছো? প্রশ্নটা ক্লিয়ার না? আচ্ছা এখন আমাকে বলো যে এই জিনিসটা কিভাবে দেখাবা, সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি? মানে ভাই যে কোনো দুইটা বাহু সমান। এক্স্যাক্টলি, তার মানে ধরো আমি যদি বলি যে এখানে একটা ত্রিভুজের এবিসি হচ্ছে একটা বাহু, তাহলে আমি যদি বলতে দেখাইতে পারি এবি আর বিসি সমান, এবি আর এসি সমান, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ। তবে এখানে একটা সমস্যা আছে, আবার যদি তিনটাই সমান হয়ে যায় তাহলে সেটা কি সমদ্বিবাহু ত্রিভুজ হবে? না ভাই। না ভাই, তার মানে ব্যাপারটা এরকম হবে যে যে কোনো দুইটা সমান হবে আর তৃতীয়টা সমান হবে না, তাইলে আসলে প্রমাণ হবে না যে সেটা সমদ্বিবাহু।
কথাটা কি বুঝছো? কথাটা বুঝছো না? জি ভাই। তাহলে ধরো আমার এই 3,8 বিন্দুটাকে আমি এ বললাম, এটাকে বি বললাম, আর জি ভাই, এটাকে জি ভাই। সি বললাম, তাই তো? এখন আমাকে এটা দেখালে হবে না যে আমি হয় দেখাইতে পারি যে এ বি সমান এসি, এটা দেখাইলেও হবে। মানে মানে আমি আসলে কি লাগবে, আমার এই দূরত্বগুলো লাগবে না? এ বি এসি বিসি, আমার এখানে বাহু কয়টা? 3টা বাহু না? তাহলে আমার এ বি এসি আর বিসির দূরত্ব 3টা লাগবে না? জি ভাই। এখন তাহলে এক কাজ করো তো, একটু তাড়াতাড়ি করে এবি জি দূরত্বটা ভাই। বের করে ফেলো তো। এবি দূরত্বটা কত যে আছে? কোনো দুইটা দূরত্ব সমান হলে ভাই সমান দিব। হ্যাঁ, তাহলে এবি 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 দূরত্বটা বের করে ফেলো তো তাড়াতাড়ি। তাহলে এ আর বি এর দূরত্ব কত হবে? আমার এখানে যেহেতু এ ধরতেছি এটাকে, তাহলে x1 y1, তাহলে আমার x এর দুইটার পার্থক্য হচ্ছে তোমার ধরো 8 - 3 হোল স্কয়ার প্লাস 8 - 3 এর হোল স্কয়ার। তাহলে এটা আমার আসতেছে কত? তাহলে হচ্ছে 5 স্কয়ার প্লাস 5 স্কয়ার এর রুট। তোমরা কেউ বের করে থাকলে অলরেডি বলে ফেলতে পারো আমাকে। তাহলে 25 25 50, তার মানে রুট ওভার 50, তাই তো? হয়েছে তোমাদের? বের হয়েছে এটা? সবাই কি করতেছো? বিসি কত আসছে? হ্যাঁ, বিসি কত আসছে? বিসি 10 আসছে। আচ্ছা, তাহলে আরেকটা বের করতে হবে আমাকে। তাহলে এসিটাও বের করে ফেলাও, দেখো কত আসে। জি ভাই 10 আসছে। এসি কত আসছে? তাহলে এটা মনে হয় √50 আসবে আর কি। তাহলে এখানে দেখো তো, এটা এ বি এর মানও √50, এসি এর মানও √50। তার মানে হ্যাঁ, একই কথা, 5√2 আর √50 একই জিনিস। তাহলে আমি দেখাইতে পারলাম এ বি ইকুয়াল টু এসি নট ইকুয়ালস টু বিসি। তাহলে আসলে প্রমাণ হয়ে গেল এটা হচ্ছে আসলে সমদ্বিবাহু। হয়েছে না সবার? এটা কি বুঝতে কারো সমস্যা আছে কোনো? জি ভাই। জি ভাই। এটা কি কোনো বুঝতে সমস্যা আছে? না, না। আচ্ছা, তাহলে পরেরটায় যাই। আচ্ছা, এটা কি দেখা যাচ্ছে না? এখন এখানে কি বলছে বলো তো? এখানে দেখা যাচ্ছে এটা? জি ভাই। আচ্ছা, এখানে বলছে তোমার 3টা বিন্দু দেওয়া আছে, জি ভাই, দেখতে পাচ্ছি। 4 4 5 - 2 1 1। তোমাকে বলছে এই 3টা সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু, এটা প্রমাণ করতে বলছে। তো সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু হইলে কি 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 দেখাবা? সমকোণী ত্রিভুজ কেমনে দেখাইতে হয়? ধরো তাহলে মানে যে কোনো একটা কোণ সমকোণ হবে, রাইট? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এক্স্যাক্টলি। তার মানে এখানে আমার কি লাগবে দেখো তো, আমার যদি এবিসি হয় তাহলে আমি এটা বলতে পারি এসি স্কোয়ার ইকুয়ালস টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এখন এগুলা বের করা যাবে না, এসি এবি আর বিসি, প্লাস বিসি স্কয়ার। রাইট? তার মানে এখান থেকে এটা বের করলে তো হয়ে যাবে। আমার কি এটা জি করে ভাই। এটা কি জি আর ভাই। এটা তো আর বলে দেওয়ার দরকার নাই যেটা কেমনে করবে, জি ভাই। রাইট? জি ভাই। আচ্ছা হ্যাঁ ভাই, তাহলে, ভাই। আচ্ছা তাহলে গেল, এটা শেষ হলো। তাহলে আমি পরেরটা যাই। আগেরটা বুঝছো না সবাই? মানে জাস্ট আমি পিথাগোরাস দেখাইলেই হয়ে যাবে। জি ভাই বুঝছি। আচ্ছা, এখন এটা একটু ইন্টারেস্টিং, সেটা হচ্ছে এটা একটু দেখো। আমাকে কি বলছে বলো তো, এক্স অক্ষের উপর অবস্থিত পি বিন্দু থেকে 0 - 2 0 2 এবং 6 4 এর দূরত্ব সমান হলে পি এর স্থানাঙ্ক নির্ণয় করো। প্রশ্নটা কি বুঝছো সবাই?
জি ভাই কি বলছে? এটা কিভাবে করা যায় বলো ফার্স্টে। আমাকে এখানে বলা হয়েছে যে আমাকে এখানে একটা হ্যাঁ। পি বিন্দু আছে, আমার কাছে পি একটা বিন্দু আছে যেটা হচ্ছে এক্স অক্ষের উপর অবস্থিত, রাইট? এখন বলো আমাকে এক্স অক্ষের উপর যদি কোনো একটা বিন্দু অবস্থিত হয় তার মানে কি? এটা যদি ধরো পি বিন্দুটা এক্স অক্ষের উপর অবস্থিত তার মানে কি? এটা কথাটা কি ভাই বোঝা যাচ্ছে না? কথা কি আটকায় আসতেছে? আমার কথা কি শোনা যাচ্ছে এখন? জি ভাই এখন শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। এখন বলো এখানে বলছে জি যে ভাই এখন শোনা যাচ্ছে। এক্স অক্ষের উপর অবস্থিত পি একটা বিন্দু আছে, তার মানে পি বিন্দুটা যদি এক্স অক্ষের উপর অবস্থিত হয় তাহলে তাহলে কি এটার ব্যাপারে আমি কি বলতে পারি? এক্স অক্ষের উপর অবস্থিত থাকলে তার ওয়াইটা শূন্য হবে না? আমাকে এখানে বলছে দেখো এক্স অক্ষের উপর অবস্থিত y এর মান 0। পি একটা বিন্দু, তার মানে আমি বলতে পারি যে এটা ওয়াই জিরো, তার মানে এক্স তো আমি জানি না। তাহলে আমি এটা বলতে পারি না যে আচ্ছা তাহলে এটা প্রথমে শুরু করে লিখবা যে ধরি পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমার এক্স কমা জিরো। এক্স কমা জিরো কেন বলতে পারি? কারণ এটা হচ্ছে আমার আসলে ওয়াই অক্ষর এক্স অক্ষর উপর অবস্থিত, তার মানে ওয়াই জিরো, রাইট? এটা তো বুঝলাম। এখন তোমাকে বলছে কি পি বিন্দু থেকে 0 2 এবং 6 4 এর দূরত্ব সমান, রাইট? এখন তাহলে আমি এটা বের করতে পারি না, ধরো 0 2 বিন্দুটা হচ্ছে এটা, 0 2 বিন্দুটা হচ্ছে ধরো বি, আর 6 4 এখানে কোনো এক জায়গায় আছে, 6 4 আছে। তাহলে এবার আমাকে বলো, আমাকে কি বলছে যে এই দূরত্বটা আর এই দূরত্বটা ধরো সমান, তাহলে এই দূরত্ব যদি দুটো সমান হয় তাহলে আমি এটা বলতে পারি না দেখো তো যে পি বি ইকুয়ালস টু পি, এটার নাম দেই ধরো সমান বলছে। এটা সমান বলছে না? হ্যাঁ, দূরত্ব সমান, তাহলে এটা আমি বলতে পারি না? এই কথাটা কি বুঝছো? হ্যালো, এই কথাটা বোঝা গেছে না? আমাকে যেহেতু আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো ভাই। হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে। কোনটা ভাই শুনি নাই মাঝখানে কথা বল। আচ্ছা আমাকে এখানে কি বলছে জি যে ভাই মাঝখানে। আচ্ছা আমাকে এখানে বলা হয়েছে যে এক্স অক্ষের উপর একটা বিন্দু আছে পি, যেটার 0 2 এবং 6 4 থেকে দূরত্ব সমান। তাহলে এটা চিন্তা করো, আমাকে পি বিন্দু তো বলা হয়েছে এক্স অক্ষের উপর অবস্থিত, এই জন্য আমি ধরছি যে পি হচ্ছে ওয়াই মানে এক্স কমা জিরো। তাহলে আমি ধরো 0 2 বিন্দুটাকে বললাম বি, আর 6 4 বিন্দুটাকে বললাম সি। আমার প্রশ্ন বলছে 0 2 থেকে দূরত্ব আর 6 থেকে দূরত্ব দুটা সমান, তাহলে আমি এটা বলতে পারি না যে পি বি আর পি সি সমান প্রশ্ন মতে? এটা তো বুঝছো? হ্যাঁ মাঝখানে কথাগুলো শুনতে পাওয়া যাচ্ছে না। আচ্ছা শোনা যাচ্ছে না ভাই কথাগুলো। আচ্ছা আমি তাহলে একটু বের হয়ে আসতেছি, একটা মিনিট ওয়েট করো। হ্যালো, হ্যালো, আমার কথা কি এখন এখন বোঝা যাচ্ছে? হ্যালো, ফোন ধরে না কেন? আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে? ওই হ্যালো, আমার কথা এখন কি শোনা ফোন যাচ্ছে? ধরতে জি ভাই শুনতে পাচ্ছি। জি ভাই শোনা যাচ্ছে। আমি তোমাদের বলে গেলাম তো আমি একটু বের হয়ে আসতেছি, মানে মাঝে মাঝে ঝামেলা করার জন্য। এখন ক্লিয়ার না? এখন কি কথা পরিষ্কার শুনতে পারতেছো? জি ভাই। জি ভাই জি ভাই। আচ্ছা জি ভাই। তাহলে আমরা কোথায় ছিলাম? আমাকে এখানে বলা ছিল জি ভাই। এক্স অক্ষের উপর একটা বিন্দু আছে পি। আচ্ছা আমি দেখা তো যাচ্ছে না, দাঁড়া ওয়েট, আমি তো শেয়ার করতে ভুলে গেছি। এবার তো দেখা যাচ্ছে, রাইট? জি জি ভাই। ভাই। আচ্ছা এখন তোমাকে বলা হয়েছে যে আমি জি কোথায় ভাই, ছিলাম? ঠিক আছে। আমি ছিলাম এখানে, যে তোমার আমাকে বলা ছিল যে এক্স অক্ষের উপর একটা বিন্দু ছিল পি, এই জন্য আমি এটাকে ধরে নিছি এটা হচ্ছে এক্স কমা জিরো। এটুক তো বুঝছো? তারপরে আমাকে বলা ছিল যে 0 2 এবং 6 4 থেকে তার দূরত্ব দুটা সমান, তাহলে আমি 0 2কে বলে নিছি বি, আর এখানে 6 4কে বলতেছি সি। শোনা যাচ্ছে কথা এখন?
একজন একটু বলো আমার কথা শোনা যাচ্ছে কিনা। জি ভাই এখন শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা তো বুঝছো যে আমি 0,2 কে বলছি বি এবং এটাকে বলছি সি, তাহলে আমি কি প্রশ্ন মতে এটা বলতে পারি যে পিসি ইকুয়ালস টু, আমি কি এটা বলতে পারি যে পিবি ইকুয়াল টু পিসি? এটা বুঝছো না? একজন একটু কিছু বইলো, আমি আসলে বুঝতেছি না তোমরা শুনতে পারতেছো কিনা। জি ভাই শোনা যাচ্ছে। আচ্ছা, এই পিবি ইকুয়াল টু পিসি এটা তো কোনো সমস্যা নাই তাই তো? মানে পিবি ইকুয়াল টু পিসি তো হবে, কারণ আমাকে বলছে যে প্রশ্নে বলা আছে যে পি থেকে 0 টু এর দূরত্ব, আমি এটাকে বলছি পিবি। মানে আমাকে বলছে এই যে পি থেকে 0 টু এর দূরত্ব, দ্যাট মিনস এটা হচ্ছে আমার পিবি, এবং পি থেকে G64 এর দূরত্ব, এটাকে আমি বলছি পিসি, তাহলে এই দুটোর সমান, এটা তো বুঝছো? এটা যদি বুঝে থাকো তাহলে বাকিটা আসলে পারবা। পিবি বের করতে পারবা না? পি আর বি এর দূরত্ব কত হবে? পি আর বি এর দূরত্ব হবে তোমার এক্স মাইনাস 0 হোল স্কোয়ার জি ভাই বল। প্লাস এখানে হবে তোমার 0 মাইনাস 2 হোল স্কোয়ার, এটা রুট। তারপর এখান থেকে এইটা কত আসবে, পিসি কত আসবে তোমার? পিসি আসবে তোমার এক্স মাইনাস 6 হোল স্কোয়ার প্লাস 4 মাইনাস 0 হোল স্কোয়ারের রুট। এখান থেকে আসলে এক্সট্রা বের করা যাবে না? এখানে জাস্ট আমি স্কোয়ার করে ভাঙাই দিলে আসলে এক্সট্রা পাওয়া যাবে, রাইট? এটা আমি আর করলাম না, এটা তোমরা করে নিতে পারবে না? আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আরেকটু আগাই, সেটা হচ্ছে তোমার এটা। আচ্ছা এটা একটু ইন্টারেস্টিং, এটা হচ্ছে তোমার বলা হয়েছে যে, দেখা যাচ্ছে প্রশ্ন? প্রশ্নটা দেখা যাচ্ছে না? ভাই একটু বড় করে বল। আরেকটু, আচ্ছা ঠিক আছে। জি ভাই এখন দেখা যাচ্ছে। আচ্ছা এখন আমাকে এখানে বলছে, দেখো এটা হচ্ছে উদাহরণ 4, তোমার নাম্বার লেখা থাকবে, সমস্যা নেই, তোমরা দেখে নিতে পারবা। আমাকে বলছে একটা সমবাহু ত্রিভুজের দুইটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0, -4 এবং 0, 4, তাহলে তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করো। কথাটা কি ক্লিয়ার? মানে প্রশ্নটা বুঝছো? প্রশ্ন কি বলছে? আমাকে বলছে যে একটা সমবাহু ত্রিভুজের দুইটা শীর্ষবিন্দু দেওয়া আছে, একটা হচ্ছে 0, -4, আর একটা হচ্ছে 0, 4। তার মানে এইভাবে চিন্তা করা যায়, আমার কাছে দুইটা বিন্দু আছে, একটা হচ্ছে 0, 4, আরেকটা সরি 0, -4, আরেকটা বিন্দু আছে, এটা হচ্ছে তোমার 0, 4। আমাকে জিজ্ঞেস করছে যে এটা হচ্ছে দুইটা বিন্দু, এইটা একটা সমবাহু ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু, সমবাহু ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু। তার মানে এই 3 নাম্বার বিন্দুটা আমার কাছে চাইছে, ধরো তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করো। এখন তৃতীয় শীর্ষবিন্দু তুমি ধরো এ ধরলা, এ এক্স কমা ওয়াই ধরা যায় না? এখন আমাকে বলো সমবাহু ত্রিভুজ মানে কি? সমবাহু ত্রিভুজ মানে এটা না যে এই তিনটা সমান? জি ভাই। তাহলে আমি কি এটা বলতে পারি, দেখো তো, যে এটা তো ইজিলি বোঝা যাচ্ছে যে এ বি ইকুয়ালস টু বিসি ইকুয়ালস টু সি এ। তারপর এই দূরত্বগুলো বের করতে পারবে না? এই দূরত্ব বের করলে এখান থেকে এক্স, আমার উদ্দেশ্য কি এই এটার স্থানাঙ্ক এক্স কমা ওয়াই বের করা, তাহলে এটা বের করা যাবে না? এ বি কত আসবে তাহলে? দেখো তো, এ বি আসতেছে এরকম না, দেখো তো, এক্স মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস এটা আসতেছে তোমার ওয়াই প্লাস 4 হোল স্কোয়ারের রুট। তারপর বিসি কত আসতেছে? তারপর তোমার বিসি আসতেছে তোমার এক্স মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 4 হোল স্কোয়ার, এটার রুট। আর এটার সমান আসতেছে তোমার এসি কত আসবে দেখো তো? এসি আসবে এরকম 0 মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস -4 হোল স্কোয়ার, এটার রুট। তাহলে এখান থেকে আসলে এটা এরকম আসবে না, দেখো তো। তোমার এখানে তুমি তিনটা ইকুয়েশন পাবে না, আমি যদি স্কোয়ার রুট উঠাই দিই তাহলে এটা দেখো তো এরকম আসে না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 4 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 4 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু, এখান থেকে আসবে তোমার মনে হয় 4 আর 4 8। এটা কি বুঝছো? জি ভাই। এটা যদি বুঝে থাকো তাহলে এখানে আসলে আমার দুইটা ইকুয়েশন আছে না, দেখো তো। আমি এটা সমান 8 বলতে পারি একটা ইকুয়েশন, আর এটা সমান 8 বলতে পারি আরেকটা ইকুয়েশন। তাহলে এখান থেকে আমি আসলে বের করতে পারবো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 4 হোল স্কোয়ার ইকুয়ালস টু 8, আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 4 হোল স্কোয়ার ইকুয়ালস টু 8। এখন এই দুটো সমীকরণ সমাধান করে তুমি এক্স আর ওয়াই বের করে ফেলতে পারবে না? এটা তো বুঝছো, এটা কি আমার আর করে দেওয়া লাগবে? বাকিটা করে নিও, ঠিক আছে? এটা কি ক্লিয়ার?
আচ্ছা, এটা যদি ক্লিয়ার হয়, সবাই যদি আচ্ছা। বুঝে থাকো, তাহলে জি আমি ভাই। আগাই। এটা কি বুঝতে পারছো তোমরা মোটামুটি? জি ভাই বুঝছি। হ্যাঁ, এটা এইগুলা সম্ভবত তোমরা অলরেডি ক্লাস 9-10 করে আসার কথা, সো এটা নিয়ে আমি আর বেশি না খাই, প্যারা না খাই। এখানে একটা জিনিস দেখাইতাম আমি, সেটা হচ্ছে আহ, শেষ করি কই গেল। আচ্ছা, এই 4-এর এ নাম্বারটা দেখো, এই যে 4-এর এ, এটা কি দেখা যাচ্ছে 4-এর এ? ভাই দেখা যাচ্ছে না তো ভাই। হ্যাঁ, আচ্ছা, এবার দেখা যাওয়ার কথা, দেখো দেখা যাচ্ছে কিনা। আমি 4-এর এ এর কথা বলছি, এই যে এটা দেখো 4-এর এ। এখানে দেখো তো বলছে না যে কি বলে এই জিনিসটা, জি ভাই। এখানে বলছে যে আমার 2√3 90 ডিগ্রি, 2 120 ডিগ্রি, 2 60 ডিগ্রি, এই তিনটা একটা সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু দেখাতে বলছে। এখানের মধ্যে পার্থক্যটা কোথায় বলো তো? এখানে আমার দূরত্ব বের করা লাগবে না, পার্থক্যটা হচ্ছে এইগুলা কি পোলার স্থানাঙ্ক দেওয়া আছে না? এটা কি দেখা যাচ্ছে? জি ভাই দেখা যাচ্ছে। তাহলে আমি এই জিনিসগুলাকে পোলার থেকে, এই জিনিসটাকে জাস্ট কার্টেসিয়ান বানায় নিয়ে তারপরে বাকিটা করতে পারবো না? সমবাহু ত্রিভুজ দেখানো তো কোনো ব্যাপার না। এখানে কোনো প্রবলেম আছে? জি ভাই এমনি পারবো। ডাইরেক্ট ভাই পোলার রেখে করা যাবে না? হ্যাঁ, পোলারে রেখে করা যাবে চাইলে। একটা ফর্মুলা আছে, তোমরা কি ওটা দেখতে চাও? গতকালকে একটা ম্যাথ দেখাইছিলাম, গতকালকে একটা ফর্মুলা দেখাইছিলাম, মনে আছে? ওই যে তোমাদের বলছিলাম যে আচ্ছা, তোমাদের বলিনি, এটা আরেকজন্য বলছি। আহ, আচ্ছা, সেটা দেখাই। দেখো তোমাকে এখানে কি বলছে, এখানে তোমার তিনটাই দেওয়া আছে, কি বলে তোমার এখানে তিনটা স্থানাঙ্ক দেওয়া আছে। ধরো এইভাবে চিন্তা করো, যে আমাকে ধরো এইভাবে বলা আছে যে 1,30 ডিগ্রি, আর এখানে ধরো বলা আছে 5,45 ডিগ্রি। আমাকে বলা আছে যে, আচ্ছা 45 না, আমি তো অন্যভাবে দিই। ধরো এটা হচ্ছে তোমার 40, 70, 75 ডিগ্রি, ঠিক আছে? এখন এখানে চিন্তা করো, তুমি এই দুইটার মধ্যবর্তী দূরত্ব, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, আমাকে জিজ্ঞেস করছে এই দুইটার মধ্যে দূরত্ব বের করতে, রাইট? এখন এটা একটা ওয়ে কি হতে পারে, আমি এটাকে কার্টেসিয়ান বানাইতে পারি, তারপর এটাকেও কার্টেসিয়ান বানাইলাম, তারপর বাকিটা পারবা না কার্টেসিয়ান করার পরে? জি ভাই পারবো। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে এটা যদি তুমি ডাইরেক্ট করতে চাও, তুমি চিন্তা করো তাহলে আমার কি উপায় কি ছিল। ধরো আমি যে কোনো একটা r1 θ1 r2 θ2, এইটাকে আমি ডাইরেক্ট ফর্মুলা ডিস্টেন্স বের করতে যাচ্ছি, দূরত্ব বের করতে যাচ্ছি। এটা করতে গেলে তুমি চাইলে এটাকে x1 y1 বানায় নাও, এটাকে ধরো x2 y2 বানায় নাও, তারপরে এটা নর্মালি ইউজ করতে পারবে না। কিন্তু আমি চাচ্ছি না, আমি চাচ্ছি যে ডাইরেক্ট এখান থেকে বের করবো। এটা বের করার একটা ওয়ে আছে, সেটা হচ্ছে তোমার চাইলে এই ফর্মুলাটা দিয়ে করতে পারো, r1 স্কোয়ার r2 স্কোয়ার মাইনাস 2r1 r2 কস θ1 মাইনাস θ2, এটা রুট। এটা কি বুঝছো? আমার কথাটা বুঝছো? ধরো আমি তোমাকে বললাম 130 ডিগ্রি, হ্যাঁ এটা এটা হচ্ছে কস। আমার লেখা কি বোঝা যাচ্ছে? জি ভাই। তার মানে তুমি যদি চাও যে ওয়ান আর এটা, এই দুইটার তুমি মানে দূরত্ব বের করবা, তাইলে একটা ওয়ে হইতে পারে তুমি কার্টেসিয়ান বানাও আগে, তারপর দূরত্ব যে ওই যে আগে আমরা যে ফর্মুলা পেলাম সেটা দিয়ে করতে পারো, অথবা এই জিনিসটা ডাইরেক্ট ব্যবহার করতে পারো। তাহলে এখানে বলো তো r1 কত? r1 হচ্ছে 1, আর r2 হচ্ছে এটা 5, তাই তো? তাহলে এটা হবে কত, মানে 1 মাইনাস 1 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার মাইনাস 2 ইন্টু r1 হচ্ছে 1, r2 হচ্ছে 5। হ্যাঁ, এইখানে r1 এটা হচ্ছে তোমার θ1, আর এখানে r1 এটা হচ্ছে তোমার θ2। তারপরে এটা হচ্ছে তোমার cos, দুইটার পার্থক্য, এটা হচ্ছে θ1 হচ্ছে তোমার 30 ডিগ্রি, আর θ2 হচ্ছে তোমার 75 ডিগ্রি। এটা কি বুঝছো? এই ফর্মুলাটা তাহলে তোমরা ডাইরেক্ট ইউজ করতে পারো। আমি কি জিনিসটা বোঝাতে পারছি? কি আবার ডিসকানেক্ট হয়ে গেল? হ্যাঁ ডিসকাউন্ট। হ্যাঁ, দেখা যাচ্ছে না?
উফ, রে প্রতিদিনই জ্বালাটা জ্বালাবে আমারে। আচ্ছা এখন তাহলে আমার বাকি বাকি কি আছে, আমার বাকি আছে সি এর মান বের করা। সি এর মান আমি অ্যাকচুয়ালি বের করে ফেলছিলাম প্রায়। দেখো তো আমাকে বলো তো যে এই পুরা বড়টা কত, এক্স টু না? আর এখান থেকে এইটুকু কত? এটা যেহেতু সি এর জন্য তাহলে এইটা এইটুকু এক্স না? তাহলে আমি এটা বলতে পারি না দেখো তো এক্স টু মাইনাস এক্স বলা যায় না এটাকে? তাহলে সি এর মান আসলে এক্স টু মাইনাস এক্স হবে না? এই জিনিসটা কি বুঝছো? তাহলে এটাকে আমি বলতে পারি না দেখো তো এক্স টু মাইনাস এক্স? তাহলে এবার চিন্তা করো, তাহলে আমি আসলে পুরোপুরি বের করে ফেলছি। কারণ হচ্ছে আমি বললাম যে এডি এর মান হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান আর সি এর মান হচ্ছে এক্স টু মাইনাস এক্স। এটার সমান আমি বলতেছি এম ওয়ান ইস টু এম টু, তাই তো? তাহলে এখানে দেখো তো এক্স জানি, এক্স ওয়ান জানি, এক্স টু জানি, এম ওয়ান জানি, এম টু জানি, খালি অজানা হচ্ছে এক্স। তাহলে এখান থেকে এক্স বের করা যাবে না? তাহলে এখান থেকে এক্স বের করলে কি আসবে আমার? এক্স মাইনাস এক্স। এটা হচ্ছে তোমার এম ওয়ান ইস টু এম টুকে যে এম ওয়ান বাই এম টু লেখা, যেটা তো তোমরা জানো, তাই না? তারপর জাস্ট ক্রস মাল্টিপল করে দিবা। ক্রস মাল্টিপল করলে দেখবা যে এক্স এর মান কত আসে। এক্স এর মান তোমার আসবে, দেখো আমি করে দেখি। তাহলে এক্স টু মাইনাস ইন্টু এক্স ওয়ান মাইনাস এক্স ইন্টু এম ওয়ান ইকুয়ালস টু হচ্ছে তোমার এক্স ইন্টু এম টু মাইনাস এক্স ওয়ান ইন্টু এম টু। এটা কি বুঝছো? আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য হচ্ছে এক্স বের করা, রাইট? আচ্ছা এটা একটু করে দেখো, আমি মনে হয় কিছু একটা কি ভুল করছি নাকি, নাকি না ভুল করি নাই। আচ্ছা এটা এটা করে দেখো, এটা দেখবা এটা এই পাশে নিয়ে যাও, তাহলে এটা কত আসতেছে? এক্স ইন্টু এম ওয়ান। M2 হবে ভাই, আপনি M2 লিখুন। কোনটা? ওই যে সেকেন্ড লাইনে। এই এই লাইনের কথা বলতেছো? আচ্ছা আমি 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 ক্লিয়ার করে লিখি, সমস্যা নেই, দাঁড়াও। তাহলে আমার এটা কি ছিল? আমার উদ্দেশ্যটা ছিল যে আসলে এক্স এর মান বের করা, right? তাই তো? এখন এখানে দেখো আমি তো এটুক বের করছি যে তোমার এটা হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইড, আর এটা হচ্ছে তোমার এক্স টু মাইনাস এক্স। এটা সমান হচ্ছে তোমার এম ওয়ান বাই এম টু। এটুক বুঝছো না সবাই? জি ভাই, জি ভাই। এটা যদি বুঝে থাকো তাহলে আমি জাস্ট এটা ক্রস মাল্টিপল করে দিই। ক্রস মাল্টিপল করলে এটার সাথে ধরো এম ওয়ান গুণ হবে, তার মানে আমি বলতে পারতেছি যে এক্স টু ইন্টু এম ওয়ান মাইনাস এক্স ইন্টু এম ওয়ান। আর এদিক কী হবে? এম টুর সাথে এটাকে গুণ করে দাও, এটা গুণ করলে তোমার এক্স ইন্টু এম টু, আর এটা হচ্ছে মাইনাস এম টু ইন্টু এক্স ওয়ান, তাই তো? এবার তোমার সব এক্সগুলাকে একসাথে করো। সব এক্স যদি একসাথে করি তাহলে এটা দেখো এই পাশে গেলে কি আসতেছে, দেখো এক্স টু ইন্টু এম ওয়ান, আর এটাকে এই পাশে নিয়ে আসি, এটাকে এই পাশে নিয়ে আসলে এম টু ইন্টু এক্স ওয়ান। এটা হচ্ছে তোমার এক্স ইন্টু এম টু প্লাস এক্স ইন্টু এম ওয়ান, তাই তো? আমার উদ্দেশ্য হচ্ছে এক্স বের করা। তাহলে দেখো এখান থেকে আমি এক্সটা কমন নিতে পারি না? এক্সটা কমন নিলে কি আসবে? এম ওয়ান প্লাস এম টু আসবে। জি ভাই। তাহলে আলটিমেটলি ফাইনালি এক্স এর ভ্যালু কত আসতেছে? এইখানে যে ভ্যালুটা ডিভাইড বাই এম ওয়ান প্লাস এম টু। তাহলে এখানে ভ্যালুটাকে একটু সুন্দর করে লেখা যায়। দেখো তো আমি এটাকে এভাবে লিখতে পারি না? দেখো এম ওয়ানের সাথে কি আছে? এক্স টু, আর এম টু এর সাথে কি আছে? এক্স ওয়ান। তাহলে এটাকে এভাবে লেখা যায় যে এম ওয়ান এক্স টু প্লাস এম টু এক্স ওয়ান ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু। এটা কি বুঝছো সবাই? এটা লিখে দেখাই ভালো। হ্যাঁ আচ্ছা, এখন এটা কি ক্লিয়ার? মানে বের কীভাবে করছি এটা পরে দেখাচ্ছি। এটুক বুঝছো না সবাই? জি ভাই। আচ্ছা এখন যদি বুঝে থাকো তাহলে আমি এই জিনিসটাকে আবার একটু রিটারেট করি। সেটা হচ্ছে আমার এখানে কি ছিল? এখানে এ বি কে সি বিন্দু এম ওয়ান ইস টু এম টু মতো অন্তর্ভুক্ত করছে। আমরা একটু আগে দেখলাম যে সি এর এক্স এর ভ্যালু হচ্ছে এরকম, যে এম ওয়ানের সাথে এক্স টু প্লাস এম টু এর সাথে এক্স ওয়ান ডিভাইড বাই এম ওয়ান প্লাস এম টু। তোমরা চাইলে দেখতে পারো ওয়াইয়ের মানটাও এরকম কিছু একটা আসবে। ওয়াইয়ের মান আসবে তোমার এম ওয়ানের সাথে ওয়াই টু প্লাস এম টু এর সাথে ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু। এটুক কি বুঝছো সবাই? এটা এরকম কিছু একটা আসবে, এটা কি বুঝছো? এটা কি বোঝা গেছে? হ্যাঁ সেটা। এখন কথা হচ্ছে আমার এটা কি বোঝা গেছে? তাহলে আমি আরেকবার দেখাই, সেটা হচ্ছে ফাইনালি ক্লিয়ার করি। সেটা হচ্ছে ধরো আমার কাছে
এখানে এ বিন্দু একটা বিন্দু আছে, সেটার স্থানাঙ্ক হচ্ছে x1 y1, আর বি বিন্দু একটা বিন্দু আছে, সেটা হচ্ছে আমার x2 y2। এর মাঝখানে সি একটা বিন্দু আছে, যেটা হচ্ছে তোমার x, y। আমাকে বলা হচ্ছিল যে এ বি কে সি বিন্দু m1:m2 অনুপাতে এখানে কি করছে, অন্তর্বিভক্ত না বহির্বিভক্ত? অন্তর্বিভক্ত করছে। তাহলে আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য হচ্ছে সি এর মান বের করা। এই কথাটা কি বুঝছো? তাহলে সি এর মান বের করতে হলে আমার কি হবে? সি এর এক্স এর ভ্যালু কত আসবে? সি এর এক্স এর ভ্যালু কত আসবে? এটার একটা সুন্দর ওয়ে আছে, দেখো তো। আমরা এখানে ফর্মুলাটা কি পড়ছিলাম, দেখো তো। ফর্মুলাটা কি পড়ছিলাম? m1 এর সাথে x2, m2 এর সাথে x1, নিচে m1 প্লাস m2 না? এটাকে মনে রাখার একটা সহজ বুদ্ধি আছে। এটা কি শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে? আচ্ছা, তাহলে আমাকে যদি বলা হয় যে এই এ বি কে সি বিন্দু m1:m2 এর মতো অন্তর্ভুক্ত করে, তাহলে এটা লেখার একটা সুন্দর স্টাইল আছে। তুমি ফার্স্টে কি করবা? নিচে m1 প্লাস m2 লিখবা, উপরে m1 আর ফাঁকা দিয়ে m2 লিখবা প্লাস m2। এই কথাটা কি বুঝছো? আমি মনে রাখার একটা সিস্টেম দেখাচ্ছি। নিচে m1 প্লাস m2, উপরে m1 ফাঁকা দিয়ে প্লাস m2। তারপরে এখানে কি ছিল? এ বি কে বলছে না? এ বি কে বলছে না, তার মানে এ কে ধরবা x1 আর বি কে ধরবা y1। তাহলে m1 এর সাথে নিবা উল্টাটা, m1 এর সাথে নিবা x2 আর এটার সাথে নিবা x1। এই কথাটা কি বুঝছো? মানে এটা মনে রাখার সিস্টেম কি? এটা সিস্টেম হচ্ছে নিচে m1 প্লাস m2, উপরে m1 ফাঁকা দিয়ে প্লাস m2, এখানে একটা ফাঁকা দিবা। আর এখানে তারপর এখানে কি হবে? m1 এর সাথে যাবে x2 আর m2 এর সাথে যাবে x1। এটা কি বুঝছো? আচ্ছা, তাহলে সিমিলারলি আমি y বের করতে পারি। y এর সিস্টেমটা কিরকম হবে? একই, m1 প্লাস m2, এখানে লিখবা m1 একটা ফাঁকা দিয়ে প্লাস m2, এবার m1 এর সাথে যাবে y2 আর m2 এর সাথে যাবে y1। এটা কি মনে রাখতে পারবা? এটাই কি সূত্র? হ্যাঁ, এটা হচ্ছে সূত্র। আর কিভাবে আসে এটা আমি দেখাইলাম এখানে। এটা কি বোঝা গেছে? আচ্ছা, এই ফর্মুলাটা আসলে ডাইরেক্ট আমরা মুখস্থ না করে এটা একটু মানে ফর্মুলেট করে মুখস্থ রাখার চেষ্টা করবা। তাহলে আমি আবার বলি, তাহলে আমার উদ্দেশ্যটা কি? আমার উদ্দেশ্য হচ্ছে আমি এ বি কে সি বিন্দু অন্তর্বিভক্ত করছে কোন একটা ভাগে। তাহলে আমার সি বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে, তাই তো? সি বিন্দুর স্থানাঙ্কের মধ্যে কি থাকবে? সি এর স্থানাঙ্ক আমি ধরে নিছি এক্স, ওয়াই, এবং আমি বলতেছি এক্স এর মান কত হবে। এক্স এর মান বের করার সিস্টেম কি? একটা টান দিবা, নিচে হচ্ছে m1 প্লাস m2, উপরে m1 ফাঁকা দিয়ে প্লাস m2, এই m1 এর সাথে দিবা x এর 2 আর m2 এর সাথে দিবা x1। এটা কি বুঝছো? মানে এভাবে মনে রাখবা আর কি, সহজে মনে রাখার একটা সিস্টেম। এটা কি সবার ক্লিয়ার? তাহলে নিচে y1 এর সিস্টেম কি? y1 m1 প্লাস m2, m1 প্লাস ফাঁকা দিয়ে m2, এটার সাথে y1, সরি উল্টা বললাম, এটার সাথে y2 আর m2 এর সাথে y1। এটা কি বুঝছো? আচ্ছা, এখন কি বুঝতে পারতেছো আমি আসলে অর্ডারটা এত বেশি মানে মেনটেন করলাম কিসের জন্য? কারণ হচ্ছে দেখো তো, আমি যদি এ বি কে না বলে বি এ কে বলতাম, তখন আসলে আমার x1 আর x2 উল্টায় যেত না? এই কারণে আমি বারবার বলতেছি তোমরা আসলে অর্ডারটা খুবই ভালো করে মনে রাখবা। এটা কি বোঝা গেছে? এটা কি সবাই ক্লিয়ার? এটার ব্যাপারে কার কোনো কনফিউশন আছে? আমি আসলে ম্যাথ করাতে করাতে আরো একটা জিনিস দেখাবো, বাট এখন এই পর্যন্ত যদি কোনো প্রশ্ন থাকে কেউ করতে পারো। আচ্ছা, এই প্রশ্ন থাকে তাহলে করতে পারো। আমি আসলে আজকে আরেক দুইটা একটা ম্যাথ দেখায় ছেড়ে দিব। এই পর্যন্ত সবাই বুঝছো? ম্যাথ করতে করতে আরো দেখতে পারবা, সমস্যা নাই। এটা কি ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে, যদি ক্লিয়ার লাগে থাকে তাহলে আমি আগাই। এখন একটা জিনিস চিন্তা করো, আমি একটা চাইলে সহজে শুরুতে একটা সহজ জিনিস দিয়ে শুরু করি। সেটা হচ্ছে কোনটা ছিলাম, এটা কি করাইছি? আচ্ছা, একটু বড় করলে ভালো দেখা যাচ্ছে।
এবার দেখা যাচ্ছে না? আচ্ছা হ্যাঁ, এখন আমাকে বলো এখানে কি বলছে। এখানে বলছে 7,5 R2 -2, -1 বিন্দুদ্বয়ে সংযোগ রেখাংশকে সমত্রিখণ্ডন বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। কথাটা কি বুঝছো? এখানে দুইটা বিন্দু আছে। হ্যাঁ আসতেছি। এখানে দুইটা বিন্দু আছে 7,5 আর এখানে হচ্ছে তোমার ধরো -2, -1। এখন আমার প্রশ্ন হচ্ছে এখানে একটা কথা শব্দটা খুব ইম্পর্টেন্ট, সমত্রিখণ্ডন। এই কথাটা কি বুঝছো? সমত্রিখণ্ডন, ত্রিখণ্ডন মানে কি? তিন ভাগে ভাগ করা। খণ্ডন মানে হচ্ছে ভাগ করা, আর ত্রিখণ্ডন মানে হচ্ছে তিন ভাগে ভাগ করা। আবার এখানে বলা আছে সমত্রিখণ্ডন মানে হচ্ছে সমান তিন ভাগে ভাগ করছে। এই কথাটা কি বুঝছো? আচ্ছা এখন কথা হচ্ছে দেখো, সমত্রিখণ্ডন বিন্দু মানে কি? সমান তিন ভাগে ভাগ করছে। এখন এটাকে ধরলাম আমি এ, এটাকে ধরলাম বি। তাহলে এখানে আমার এমন বিন্দু লাগবে যেটা সমান তিন ভাগে ভাগ করছে। সমান তিন ভাগে ভাগ করতে গেলে তোমার কয়টা বিন্দু লাগবে? দুইটা লাগবে না? এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু। তাহলে ধরো এই তিনটা পার্ট সমান, এই পার্টটা, এই পার্টটা, এই পার্টটা সমান, তাই তো? এই কথাটা কি বুঝছো? তাহলে আমাকে বলছে দেখো সমত্রিখণ্ডন বিন্দু বের করতে। তাহলে এখন কথা হচ্ছে সমত্রিখণ্ডন বিন্দু কয়টা? একটা নাকি দুইটা? সমত্রিখণ্ডন বিন্দু হচ্ছে দুইটা। ধরো এটা হচ্ছে সি আর এটা হচ্ছে ডি। এই কথাটা কি বুঝছো? আমাকে বলছে সমত্রিখণ্ডন বিন্দু বের করতে। তাহলে আমার সমত্রিখণ্ডন বিন্দু দুইটা হইতে পারে, সিও হইতে পারে, ডিও হইতে পারে। এটা কি ক্লিয়ার? সবার কাছে একটু ক্লিয়ার? এখন একটা জিনিস খেয়াল করো তো, আমরা আগের ইয়াতে কি দেখে আসছি? সেটা হচ্ছে আমরা দেখে আসছি যে m1:m2 অনুপাতে বিভক্ত করলে তখন আমি ফর্মুলা বের করতে পারি। মানে আমার অনুপাতটা দেওয়া থাকতে হবে, তাই তো? কিন্তু এখানে কি অনুপাত দেওয়া আছে? আমাকে জাস্ট বলে দিছে সমত্রিখণ্ডন বিন্দু বের করো। অনুপাত কি বলা আছে? অনুপাতটা যদি আমি বের করে নিতে পারি তাহলে হবে না? দেখো তো, এখন চিন্তা করো, ধরো আপাতত মনে মনে চিন্তা করো সমত্রিখণ্ডন বিন্দু তো তিনটা, মানে দুইটা, কিন্তু ধরো আপাতত ডি নাই। মনে মনে চিন্তা করো ডি বলে কিছু নাই। এখন আমাকে একটা কথা বলো তো, আমি এটা বলতে পারি কিনা দেখো তো, এই এ বি কে সি বিন্দু কি করছে? অন্তর্বিভক্ত করছে না এখানে? তাহলে এখন চিন্তা করো, তাহলে আমি এটা বলতে পারি না এ বি কে সি বিন্দু অন্তর্বিভক্ত করছে। এখন প্রশ্ন হচ্ছে আমার অনুপাতটা লাগবে না? কত অনুপাত অন্তর্বিভক্ত করছে? যে m1:m2 এরকম লাগতো না? সি বিন্দু যদি বের করতে চাই, দেখো তো আমার এ দেওয়া আছে, বিও দেওয়া আছে, তাহলে সি বিন্দুটা আমাকে বের করতে হবে, রাইট? এখন কথা হচ্ছে দেখো, সি যদি বের করতে হয় তো আমার অনুপাতটা দেওয়া থাকা লাগবে না m1:m2, কিন্তু আমি m1:m2 কি জানি? হ্যালো, কে একজন একটু মাইক অন করে বইলো যে শোনা যাচ্ছে কিনা? জি ভাইয়া জানি না ভাইয়া। হ্যাঁ আচ্ছা, একজন অ্যাটলিস্ট অন রাখো। এনিওয়ে যাই হোক, তাহলে এখন চিন্তা করো, তাহলে m1:2 তো জানি না, কিন্তু আমি এখানে একটু লিভ নিয়ে গেছিল তো ওর জন্য ভাইয়া। আচ্ছা এখানে আমি কি বের করতে পারবো না? দেখো তো আমাকে কি বলছে, সমত্রিখণ্ডন বিন্দু না? তার মানে এইটা, এইটা আর এটা সমান সমান না? আমি যদি এটাকে এ ধরি, এটাকে ধর বাদ দাও, এটাকে ধর আমি ধরলাম, এটাকে ধরলাম পি, তাহলে এটাও পি, এটাও পি হবে না? এটা কি বুঝছো? তিনটা খণ্ড যেহেতু সমান, তাহলে এই খণ্ডটাও পি, এই খণ্ডটাও পি, এই খণ্ডটাও জি পি। ভাইয়া সমান। তাহলে আমি যদি বলি এ বি কে সি বিন্দু অন্তর্বিভক্ত করে, তাহলে আমি আসলে কি বলতে যাচ্ছি? আমার অনুপাতটা কি লাগবে? এ বি বাই, সরি এ বি না, আমার এ থেকে সিতে যাবো ফার্স্টে, এ থেকে আগে সিতে যাও, তাহলে এসি বাই বিসি। আমি এটা মনে রাখতে বলছিলাম না, তাই তো? এসি বাই বিসি। এখন বলো এসি বাই বিসি কত হবে? এসি কত? পি। জি ভাই জি ভাই। বিসি কত? বিসি কত? এখানে দুইটা পি না? এটা টু, টু পি না? মানে পি প্লাস পি না? 2p। হ্যাঁ, তাহলে আমি এটা কি বলতে পারি? জি ভাই। দেখো তো, এটা হচ্ছে তোমার পিপি কাটা দিলে 1/2 না? জি তার ভাই, মানে জি ভাই। এখন তাহলে আমি বের করে ফেললাম না যে আসলে 1:2 অনুপাতে বিভক্ত করে? এটা কি বোঝা গেছে? এই জিনিসটা কি বোঝা গেছে সবার? জি ভাই জি ভাই। আচ্ছা, তাহলে তার মানে আমাকে কিন্তু বলা নাই যে কত অনুপাতে বিভক্ত করে, বাট আমি এটা বের করে নিলাম। এই জিনিসটা কি ক্লিয়ার? ক্লিয়ার ভাই। আচ্ছা, এটা যদি ক্লিয়ার হয়ে থাকে, এখন একটা জিনিস খেয়াল করো তো, তাহলে আমার অনুপাতটা তো দেওয়া আছে, এখন তাহলে বাকিটা বের করার কোনো ব্যাপার?
এখন তাহলে আমি এই কথাটা বলে ফেলতে পারি না যে এ বিকে সি বিন্দু 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক ধরো আমি ধরলাম এক্স কমা ওয়াই, তাহলে এক্স এর মান কত, এখানে এম ওয়ান এর ভ্যালু কত, এটা হচ্ছে আমার এম ওয়ান, এটা হচ্ছে আমার এম টু, তাহলে সিস্টেম কি ছিল, 1 হ্যাঁ তাহলে আমি এম ওয়ান বাই, তাহলে আমার সিস্টেম কি ছিল এম ওয়ান প্লাস এম টু, তাহলে এম ওয়ান কত 1, এখানে এম টু কত 2, তাহলে এম ওয়ান প্লাস এম টু, 1 তারপর কি বলছিলাম এম ওয়ান প্লাস ফাঁকা দিয়ে এম টু, তাহলে এখানে হচ্ছে তোমার 1 M1 M2 2, তাহলে এবার 1 এর সাথে কে যাবে, এখানে কি যাওয়ার কথা, এর সাথে x2 যাওয়ার কথা, আর এখানে যাওয়ার কথা x1। এখন বলে x1 কোনটা x2 কোনটা, X1 তো 7 হ্যাঁ, এখন চিন্তা করো, তাহলে আমি ab কে বলছিলাম না, -2 হ্যাঁ তাহলে m1 এর সাথে x1 কোনটা, এটা হচ্ছে আমার x1 কারণ আমি ab কে বলছি, তাহলে এটা হচ্ছে আমার x1 y1, আর এটা হচ্ছে তোমার x2 y2, তাহলে এখানে m1 এর সাথে কত যাবে, y1 এর সাথে যাবে 7, আর এখানে x2 এর সাথে কত, সরি ভুল বললাম 1 এর সাথে 7, উল্টা হইলো, এটার সাথে m1 এর সাথে x2 যাবে, m1 এর সাথে যদি x2 যায়, x2 কত, এখানে x2 হচ্ছে -2, আর এটা হচ্ছে তোমার 7, এই কথাটা কি বুঝছো, -2 হ্যাঁ এটা কি বুঝা গেছে, জি তাহলে এখান থেকে বাকিটা বের করতে পারবা না, বাকিটা বের করলে কি হবে, তাহলে এটা হবে হ্যাঁ, বুঝতে তোমার পারছি। -2 প্লাস 7 দুগুণে 14 ডিভাইড বাই 3, হ্যাঁ তাহলে এটা হবে তোমার 14 থেকে 2 গেলে 12 ডিভাইড বাই 3 মানে হচ্ছে 4, এটা কি বুঝছো, এটা যদি বুঝে রাখো তাহলে y1 কিভাবে বের করবা, y1 এর সিস্টেম কি ছিল m1 প্লাস m2, same। উপরে m1 প্লাস ফাঁকা দিয়ে m2, তারপরে এর সাথে x2 এর সাথে x1, তাই তো, তাহলে এবার বলো তাহলে m1 কত 1 প্লাস 2, তাহলে 1 প্লাস ফাঁকা দিয়ে 2, X2 না Y2 সরি এটা y2 হবে, সরি এগুলা y2, তাহলে এখানে y2 কত, y2 হচ্ছে তোমার এটা -1, আর এখানে y1 হচ্ছে 5, -1 এটা কি বোঝা গেছে, তাহলে এটা জি ভাই এটা আলটিমেটলি কি হবে -1 প্লাস 10 ডিভাইড বাই 3, তাহলে এটা হচ্ছে তোমার 9/3 মানে হচ্ছে 3, তাহলে আমার স্থানাঙ্কটা কত আসলো 4,3 আসলো না, এটা কি বোঝা গেছে, জি ভাই এখন এটা একটু বুঝছো না, একটু যদি বুঝে থাকো তাহলে আমার একটা বুঝতে পারছি। একটা সমদ্বিখণ্ডন বিন্দু তো পেয়ে গেছি, এখন আরেকটা কিভাবে বের করবা, আরেকটা তো সোজা, কারণ আমার এখানে এ বি ছিল, এখন সিটা বাদ দিয়ে ডি ধরবো। হ্যাঁ এখন এখানে ছিল সিডি, তখন আমি এবার এই জিনিসটাকে একইভাবে বলতে পারি যে এ বি কে আগে বের করছিলাম সি, সি তো আমার হয়ে গেছে, সি এখন বাদ, সি ভুলে যাও, এবার ডি কে নাও, তাহলে এ বি কে তোমার কি বলে ডি বিন্দু, এখন অনুপাতটা লাগবে, অনুপাতটা কত হবে বলো তো, এটা পি ছিল এটা পি ছিল এটা পি ছিল, এখন অনুপাতটা কিভাবে বের করবা, এ বি কে ডি বিন্দু, তাহলে এ থেকে ডিতে যাও, তার মানে এ থেকে ডি, তাহলে তারপর হচ্ছে বি থেকে আবার বি থেকে ডি, আর বি থেকে ডি তাহলে এ এখন বলো এডি কত, এডি হচ্ছে 2p আর বিডি কত পি, 2p সরি 2 তাহলে এটা হচ্ছে তোমার 2:1, এটা কি বুঝছো, তাহলে এটা কত আসতেছে, এটা আসতেছে তোমার 2:1, তাহলে এখানে আমার সিমিলারলি বের করা যাবে না x ইকুয়ালস টু তোমার 2:1, তাহলে এটা হচ্ছে আমার m1, এটা হচ্ছে আমার m2, তাহলে তোমার ফার্স্টের সিস্টেম কি m1 প্লাস m2, তারপর m1 ফাঁকা দিয়ে প্লাস m2, তারপর এটার সাথে যাবে x2, এখন x2 কত, x2 হচ্ছে তোমার এটা আমি এখানে লিখি, এটা হচ্ছে তোমার 7 5, আর এটা হচ্ছে তোমার -2 -1 ঠিক আছে, তাহলে এখানে x2 কত, x2 হচ্ছে এটা, তাহলে হচ্ছে তোমার -2 আর 1টা হচ্ছে তোমার 7, এটা কি বুঝছো, জি ভাই বুঝতে পারছি। আচ্ছা তাহলে এইবার বাকিটা পারবা না, বাকিটা হচ্ছে তোমার যা ক্যালকুলেশন আছে, তাহলে y এর ভ্যালুটা কত আসবে, y এর ভ্যালু সেম m1 প্লাস m2, m1 ফাঁকা দিয়ে প্লাস m2, এটার সাথে যাবে y2 মানে হচ্ছে এটা -1, আর এটার সাথে যাবে x2, এটা হচ্ছে তোমার 5, এখন এটা যা আসে এটা কত আসবে, 2 দুগুণে 4 বা 4 -4 প্লাস 7 ডিভাইড বাই 3 মানে এটা আসবে তোমার 1, জি ভাই বাকিটা ব্যাক করে আর বাকিটা হচ্ছে তোমার -2 মানে এটা আসবে তোমার 3/3 মানে এটাও 1, সেটা এটা তো বুঝছো রাইট, তাহলে এইবার অনুপাতের ব্যাপারটা কি ধরতে পারছো মোরলেস, জি ভাই বুঝতে পারছি। আচ্ছা এটা যদি বুঝে থাকো তাহলে আজকের মতো জি থাক, ভাই, জি ভাই। তোমাদের জন্য মনে হচ্ছে বেশি হয়ে যাচ্ছে, এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে কারো, জি ভাই হ্যাঁ হ্যাঁ বলো,
একটা কথা ছিল ভাই। হ্যাঁ বলো, শুনতেছি। প্রত্যেক 1 আওয়ার পরে যদি 5 মিনিটস একটা গ্যাপ দিতেন ভাই, তাহলে একটা বুস্টার সহজ হতো। হ্যাঁ সেটা আমি তো বলা ভাই, তো 1 আওয়ার পরে 5 মিনিট গ্যাপ। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে 1 আওয়ার পরে না বলে একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে তোমরা এরপরে নিজেরাই বলো, তোমাদের যদি মনে হয় যে একটু লাগতেছে তোমরা আমাকে বইলো, কারণ আমি আসলে এই যে কাটাকাটি হয়ে যাচ্ছে তো মাঝখানে মাঝখানে ধরো এখানে এই কাটা যাচ্ছে ওই কাটা যাচ্ছে, এই কারণে আসলে